হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শ্রাবণী তোমাদের জন্য আজ নিয়ে আসলাম বাঙালির জনপ্রিয় তালের বড়া রেসিপি। আমরা বাঙালিরা কম বেশি সবাই তালের বড়া খেতে পছন্দ করি। যারা বানাতে জানি তারা তো জানি, আর যারা জানি না বা নতুন অথচ খেতে ভালোবাসি, করতে পারছি না, তাদের জন্যই আমার আজকের রেসিপি। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো আমি একটা তাল নিয়ে নিলাম, তালটাকে এরকম খোসা ছাড়িয়ে নেব, আর এটার উপরে একটা মাথার মতো যে থাকে অংশটা সেটাও ফেলে দিব। তো যাই হোক, খোসা ছাড়িয়ে তালটাকে নিয়ে নিলাম। দেখো, একটা তালের মধ্যে এরকম 3টে আটি থাকে। আমি সেই 3টে আটিকে আলাদা আলাদা করে নেব। তারপর একটু জল দিয়ে আস্তে আস্তে এটাকে নরম করে নেব। 3টে আটিকেই এরকম একটু একটু জল দিয়ে, বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ভালো করে নরম করে নেব। তারপর এটার মধ্যে থেকে যে ঘন জুসটা বেরোবে সেটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, নাহলে বুঝতে পারবে না কোনটার পর কোনটা স্টেপ করতে হবে। আমি পুরো ভিডিওটাতে মধ্যেই কোনটার পর কোনটা স্টেপ করতে হবে পুরো টিপস সহই দেখিয়ে দিয়েছি। তোমরা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে ঘরে বসেই। তারপরে দেখো, আমি তালটাকে একটা একটা করে আটি এরকম করে ছেঁকে নিলাম। এই যে দেখো, তালের জুসটা বেরিয়েছে। তো বাংলাদেশ ইন্ডিয়াতে এরকম তালটা খুব সহজেই পাওয়া যায়। আমি যেহেতু কানাডায় থাকি বা যারা বিদেশে থাকে তারা খুব সহজেই এই তালটা পাওয়া যায় না। মাঝে মাঝে কিছু কিছু দোকানে পাওয়া যায়, আর নয়তো কিছু কিছু দোকানে ক্যানে যে জুসগুলো পাওয়া যায় তালের, সেটা দিয়ে কাজ চালাতে হয়। যাই হোক, মূল রেসিপিতে চলে আসি। আমি যে তালের জুসটা বের করে নিয়েছি সেটা থেকে আমি অর্ধেক নিয়ে নিয়েছি, অর্ধেক আমি রেখে দিয়েছি। পরিমাণ করে দেখতে গেলে আমার ঠিক 1 লিটারের মতো তালের জুস হয়েছে। আমি 500 নিয়ে নিয়েছি, 500 রেখে দিয়েছি। এখন তার মধ্যে আমি দেখো, আমি বাটি মেপে নিয়েছি। এই বাটিটাতে আমার 150 গ্রামের মতো জিনিস ধরে। তো আমি 150 গ্রাম ময়দা, 150 গ্রাম চিনি, 150 গ্রাম নারিকেল, 150 গ্রাম সুজি এবং 150 গ্রামের থেকে একটু কম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি এখন এই তালের জুসটার মধ্যে মাখিয়ে নিব। ভালো করে মাখানোর পরে তারপর তুমি বুঝতে পারবে এর মধ্যে আর কিছু লাগবে কি না। তুমি মাখানোর মধ্যে যদি বুঝতে পারো যে বেশি নরম লাগছে, তখন এর মধ্যে একটুখানি ময়দা অ্যাড করে নেবে। এই দেখো, আমি মাখানোর পরে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি নরম লাগছে মাখানোটা, তাই আমি এর মধ্যে আরও 1 বাটি ময়দা দিয়ে দিলাম। তো আমি আরও 150 গ্রামের মতো ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এখন মাখিয়ে নেব। আমরা কোনো কিছু বড়া করতে গেলে যেরকম বেসনটাকে বা পিঠালিটাকে একটু ভালো করে ফেটিয়ে নিই, এটাকেও একটু ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিব। আমি কীভাবে ফেটিয়ে নিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। সেভাবে ফেটালে তালটা ভালো মিশে যায় সব কিছুর সাথে। তো আমি তেলটাকে গরম করে নিয়েছি এক পাশে। এখন দেখো, তেলটা গরম হয়েছে। আমি এর মধ্যে একটা একটা করে বড়ার মতো করে দিতে থাকবো সেই মাখানেগুলো থেকে। এই দেখো, আমি কতগুলো দিয়ে নিয়েছি। এবার এগুলিকে আস্তে আস্তে এক পিঠ করে উল্টে দিব। তারপর একটু লাল করে ভেজে তুলে নিব। আমি তোমাদেরকে পুরো টিপসই দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবে। যারা এতদিন খেতে পছন্দ করে অথচ বানাতে জানো না, অনেক কষ্ট মনে হয়, তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখে তোমাদের অনেক হেল্প হবে, তোমরা বানাতে পারবে। দেখো, আমার এই বেসের তালের বড়াগুলো হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম আমি। তারপর আরও একবার তোমাদেরকে তেলের মধ্যে আমি দিয়ে দেখাচ্ছি কীভাবে ছোট ছোট করে বড়াগুলো দিবে। তোমরা সবাই হয়তো দিতে জানো, তাও আমি আরেকবার তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। এই দেখো, আমি আবার আরেক ধাপ দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে তুলব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কোনো হেল্প হলো কি না আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থেকো। আমি এভাবে সবগুলো তালের বড়া বানিয়ে নেব। যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল তোমাদের জন্য। আর যারা এখনও করোনি তাদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং সাথে সাথে তোমরা দেখতে পাবে। এটা বাঙালির খুবই জনপ্রিয় একটি খাবার। আশা করি তোমরাও এখন আমার এই ভিডিও দেখে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো আমার এই তালের বড়াগুলো কেমন হলো এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর হলো এবং খুব মচমচে হলো, আর ভেতরটাও খুব সফট হলো। এই দেখো, মচমচে একটা ভাব এসছে, কিন্তু ভেতরটা একদম সফট। তো এই দেখো, আমি সবগুলো তালের বড়া বানিয়ে নিয়েছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়েছি। তোমরা যে যার পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে নিতে পারো। কেউ কেউ আবার এই তালের বড়াটা শিরায়ও ফেলায়, আমি শিরায় ফেলিনি। এভাবেই খেতে মজা লাগে আমার কাছে, তাই। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।